প্রাণের বিনিময় যে বাংলাদেশ পেয়েছেন সেটা জুলমের অন্যায়ের কারণে বিনিময় যেটা আপনাদের সাথে হয়েছে, ওই আক্ষেপ ওই কষ্ট সাধারণ লজ্জা সাধারণ পাকিস্তানির মধ্যে এখনো আছে। অতীতে যা ঘটেছে সেটা তো কোনোভাবেই ভালো ছিল না, কিন্তু আপনারা যদি পাকিস্তানে আপনারা যে গণমাধ্যম যখন প্রচালিত হবে, আপনারা যদি গবেষণা করবেন, আপনারা যখন নিজের সাহিত্যকে, নিজের নাট্যকে, নিজের বাংলাদেশি যে সংস্কৃতিকে পাকিস্তানি প্রচলন করবেন, তো আপনি দেখবেন কি আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তো যতই কমিউনিকেশন বাড়বে ততই এই হিংসা, এই রাজনীতি যারা করে, মানে এই হিংসা নিয়ে যারা রাজনীতি করে, বিদ্বেষ নিয়ে যারা রাজনীতি করে, তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে যখন আমরা মানুষের মানবতার কথা বলবো। বর্তমানে আপনি দেখেন, যদি কেউ বাংলাদেশি জনগণ, বাংলাদেশি নাগরিক যখন পাকিস্তানে যাওয়ার যখনই সে নিজের কদম রাখে, পা রাখে পাকিস্তানে, তো পাকিস্তানিরা ফুল নিয়ে তাদেরকে স্বাগত জানায়, পাকিস্তানিরা তাদের উপর মানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়, অতিথিয়তা করে। তো আমরা তো আজ পর্যন্ত ওই কষ্টকে ফিল করতেছি, যেই কষ্ট, যেই আপনারা যে এত লক্ষ প্রাণের বিনিময় যে বাংলাদেশ পেয়েছেন সেটা জুলমের অন্যায়ের কারণে বিনিময় যেটা আপনাদের সাথে হয়েছে, ওই আক্ষেপ ওই কষ্ট সাধারণ লজ্জা সাধারণ পাকিস্তানির মধ্যে এখনো আছে। আমরা ভাই ভাই হিসেবে এগিয়ে যেতে পারি, যেন আমাদের ব্যবসায়ী সম্পর্ক ভালো হতে পারে, আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ভালো হতে পারে, আমাদের মধ্যে ভিসা পলিসি সহজ করা যাবে। আমরা আপনাদের দেশে আসি, আপনারা আমাদের দেশে সাধারণভাবে আমরা ঘুরতে পারি, ভিজিট করতে পারি, ট্রেড মানে ভাড়া কমাতে পারি, যেন সাধারণ মানুষ যারা পাকিস্তানকে দেখতে চায়, পাকিস্তানে গবেষণা করতে চায়, পড়াশোনা করতে চায়, যারা পাকিস্তানিরা বাংলাদেশে পড়াশোনা করতে চায়, তো যতই মানে মানুষের সাথে মিলামিশা হবে ততই আমাদের মধ্যে পার্থক্য কম হবে, আর আমরা আরও শক্তিশালী হব।